আজকের এই জমায়েত থেকে স্পষ্ট পেগাম শুনিয়ে দিতে চাই, যারা মনে করেছিলেন শাপলা চত্বরে হেফাজতে ইসলামের রক্তের মধ্য দিয়ে হেফাজতের মৃত্যু ঘটেছে, আজকে তাদেরকে বলতে চাই শাপলার শাহাদাতের মধ্য দিয়ে হেফাজতের পুনর্জাগরণ হয়েছিল। এই ঘেরাও কর্মসূচিতে বিভিন্ন জায়গায় প্রশাসন কর্তৃক বাধা প্রদান করে আমাদেরকে আবার 2013 সালের 6 এপ্রিলের হেফাজতের লং মার্চের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। যদি আমাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয় আর যদি এভাবেই আমাদেরকে বাধা দেওয়া হতে থাকে, আমরা আবার শাপলা চত্বরে যাব। আজকের এই ঘেরাও কর্মসূচি থেকে ঘোষণা করতে চাই, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমী আজ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। আমি আমার মহানগরীর হেফাজতের কর্মীদের কাছে জানতে চাই, বাবুনগরী কাসেমী সহ নেতৃবৃন্দের নির্দেশনা মানতে প্রস্তুত আছি তো? আজ শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হবে। যদি এতে সরকারের কানে পানি না ঢুকে আর যদি ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে তাকে তীব্র নিন্দা জ্ঞাপন না করা হয়, আর যদি ফ্রান্সের পণ্য বয়কট না করা হয়, আগামী দিনে যদি কঠিন কর্মসূচি ঘোষণা করা হয়, ফ্রান্স দূতাবাসের এক একটা ইট খসিয়ে ফেলা হবে। ইনশাআল্লাহ আগামী দিনে হেফাজতের নেতৃত্বে আরো কঠোর কর্মসূচি বাস্তবায়নের জন্য রক্ত দিতে হলে রক্ত, জীবন দিতে হলে জীবন, শাহাদাতের সুযোগ পান করতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সামরিক তৌহিদি জনতার